হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দা পরিটা কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ একটা মজাদার আনবক্সিং আজকে হতে চলেছে। 3টে স্পিকার, সঙ্গে 2জন বন্ধু, মানে টোটাল 3জন। আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড পাভেল, সঙ্গে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড সুদীপ্ত। তো আমরা আজকে 3জন আছি, টোটাল 3টে স্পিকার আজকে আনবক্সিং করব। তো 3টে যে স্পিকার আছে তোমরা সামনে দেখতেই পাচ্ছ। চলো তাহলে আনবক্সিংটা শুরু করে ফেলি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বাঁদিক থেকে যদি শুরু করা যায় তাহলে এখানে আছে আমাজন ইকো, পাশে আছে সোনি XBS13, আর তার পাশে আছে বোসের হোম পোর্টেবল স্পিকার। তো তিনটে একদম 3 ধরনের স্পিকার, একটা অত্যন্ত দামি বোসের স্পিকার, সঙ্গে একটা 13 ওয়াটের সোনি স্পিকার, আর তার সঙ্গে একটা আমাজন অ্যালেক্সা স্পিকার। তো চলো তাহলে দেরি না করে খুলে ফেলি, আর তার সঙ্গে তোমাদেরকে বলে নেবো প্রত্যেকটা স্পিকারের কি কি ফিচার্স আছে। চলো তাহলে প্রথমে বোসটা দিয়ে শুরু করা যাক। তো এটা দাম হচ্ছে 30,000 মতো, অফার দিয়ে আমাজন থেকে আমরা পেয়েছি। তো চলো প্রথমে এটাই খুলে ফেলি। ওয়াও, সুদীপ তো খুলে ফেললো বোসের স্পিকারটা। তো অসাধারণ দেখতে, অসাধারণ কম্প্যাক্ট, তবে ওয়েট আছে, ভালো ভারী আছে স্পিকারটা। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর দেখতে, এবং বেশ স্টেবল, বসিয়ে দিলে বেশ স্টেবল। আর সাথে কি কি দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে একটা Type-C to Type-C কেবল দিয়েছে, এবং কেবলটার কোয়ালিটি অত্যন্ত ভালো। দেখ সুদীপ, অসাধারণ কোয়ালিটি, মানে লেন্থও বেশি আছে, প্লাস কোয়ালিটিও অসাধারণ। একটা Type-C to Type-C কেবল দিয়েছে, সাথে একটা ওয়াল অ্যাডাপ্টার দিয়েছে, সাথে একটা পাওয়ার ব্রিকও দিয়েছে যেটা Type-C পোর্ট করা আছে। তো এই ছিল তোমাদের বোসের স্পিকারটা। তো এটা তোমাদেরকে শুনিয়ে দেখাবো, তার আগে বলে নিই এটা কিন্তু 360 ডিগ্রি সারাউন্ড সাউন্ড আছে, প্লাস অ্যালেক্সা সাপোর্ট আছে, যেগুলো এখন যে হোম স্পিকারগুলোতে যে সাপোর্ট থাকে স্মার্ট স্পিকার, সেটা সবকিছুই সাপোর্ট কিন্তু এটার মধ্যে আছে, প্লাস ব্লুটুথ যে সাপোর্টগুলো দরকার সেগুলো সব এর মধ্যে আছে। কিন্তু যাই হোক, একটা স্পিকারের মেইন জিনিস কিন্তু সাউন্ড, সেটা আমরা শুনে নেবো। চলো তারপরে আমরা যে সোনির যে স্পিকারটা XBS13, এটা আমরা খুলে ফেলি। সোনির যে স্পিকারটা সেটা XBS12টা আমার কাছে অলরেডি ছিল। এটা হচ্ছে XBS13, এটা ওয়েটটা XBS12 থেকে একটু বেশি, পাওয়ারও একটু বেশি, প্লাস দেখতে তো দেখতেই পাচ্ছ অসাধারণ। প্লাস এখানে মাঝখানে জায়গা করা আছে যে ব্যাস, যেটা সেটা মানে সাউন্ডটা যাতে আরো খেলতে পারে, বেসটা যাতে আরো খেলতে পারে, সেই জন্য নিচে জায়গা করে দেওয়া আছে, সঙ্গে একটা USB to Type-C কেবল দেওয়া আছে। চলো এবার পাভেল আমাজন অ্যালেক্সা স্পিকারটা খুলে ফেলবে। এটা কিন্তু ইকো, নট ইকো ডট, ইকো স্পিকার। তো একদম মিনিমালিস্টিক প্যাকেজিং আর ডিজাইন। তো দেখতেই পাচ্ছ সাইজটা কিন্তু বেশ বড়। ইকো ডটের সাইজটা কিন্তু একটা ক্যানভিস বলের মতো হয়, বাট ইকোর সাইজটা কিন্তু বেশ বড়। তো আর সঙ্গে পাওয়ার ব্রিক দেওয়া আছে। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যাটারিতে চলে না, এটাও কিন্তু সারাউন্ড সাউন্ড আছে, তার সঙ্গে এখানে উফার, সাব উফার, প্লাস হচ্ছে গিয়ে তোমার দুটো স্পিকার আছে ভেতরে, প্লাস
উফারগুলো আছে। তো চলো তাহলে এবার আমরা তিনটেকে পুরো সেট আপটা রেডি করে ফেলি, তারপর তোমাদেরকে সাউন্ড এবং বাকি ফিচার্সগুলো বলে নেব। তো তাহলে বন্ধুরা আমরা করে ফেললাম সবকিছু সেট আপ। তো অ্যালেক্সাটা সেট আপ করতে অনেকক্ষণ সময় লেগে গেল, প্রত্যেকটাই আমরা সেট আপ করে নিয়েছি অলরেডি। তো আমরা এবার একটা একটা করে সাউন্ড চেক করে নেবো আর অল্প করে স্পেসিফিকেশন তোমাদেরকে বলে নেবো। অলরেডি তোমরা এগুলোর ব্যাপারে সবই জানো। তো তিনটে স্পিকারকে একসঙ্গে হয়তো তোমরা পাশাপাশি এইভাবে দেখতে পাবে না, তো সেই জন্যই এই আনবক্সিংটা করা, তাই না? এইভাবে তিনটে রেঞ্জের স্পিকার। তো অ্যালেক্সাটা আমার যেটা সেলে পেয়েছি আমরা, তো 4999 দাম, প্লাস এটার সঙ্গে একটা স্মার্ট বাল্ব দিয়ে 5050 এটা পড়েছে। তো মোটামুটি বলা যেতে পারে যে বাল্বের দামটা বাদ দিলে ওই 3600-700 টাকা এটা পাওয়া গেছে, যদি বাল্বটা আলাদা করে কিনতে হতো। তো এই হচ্ছে অ্যালেক্সাটার ব্যাপার। তো চলো, অ্যালেক্সাটাতেও তোমার সারাউন্ড সাউন্ড, দুটো স্পিকার, ডলবি অ্যাটমসের সাপোর্ট, এগুলো কিন্তু সবই আছে। তো চলো তাহলে অ্যালেক্সাটার সাউন্ড আমরা শুনে নিই। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. First jumping in, I hear my name. Gasping to তো তোমরা শুনে নিলে অ্যালেক্সাটার সাউন্ড। তো বেসিক্যালি স্মার্ট স্পিকারে যা যা থাকে সবই এর মধ্যে আছে। স্মার্ট লাইট, স্মার্ট কানেকশন, স্মার্ট যা যা অ্যালেক্সার সঙ্গে সাপোর্টেড যা যা স্মার্ট ডিভাইস হয়, সেগুলো যদি তোমার বাড়িতে থাকে তোমরা কিন্তু অ্যালেক্সাটা দিয়ে সেটা কন্ট্রোল করতে পারবে। এবং সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড। আমরা যে রুমটায় এখন বসে আছি, এটা একটা হোটেলের রুম। আমরা একটা জায়গায় বেড়াতে এসেছি, তো সেখানে এই স্পিকারগুলো আনবক্সিং করবো আমরা ঠিক করেছিলাম। তো পুরো রুম কিন্তু পুরো ভর্তি হয়ে যাচ্ছে সাউন্ড, এবং পুরো ব্যাসটাও বেশ ভালো আছে, যথেষ্ট ভালো ব্যাস আছে। তো চলো এবার অ্যালেক্সাটা তো হয়ে গেল, এবার চলো আমরা সোনি স্পিকারটার দিকে এগিয়ে যাব। তো সোনির যে স্পিকারটা, এটা সোনি XBS 13, এটা XBS 12 এর আপগ্রেডেড ভার্সন। এটা 3500 মতো আমার দাম পড়েছে অফারে। তো এটা এমনিতে নর্মালি 4500 মতো দাম আছে, অফারে আমরা 3500 এর মধ্যে পেয়েছি। কিন্তু খুব কিউট দেখতে, অসম্ভব সুন্দর দেখতে। স্ট্র্যাপ আছে, প্লাস সাবউফার গুলো ফায়ার করার জন্য নিচে স্পেস করে দেওয়া আছে। ছোটোর মধ্যে কিন্তু আমার XBS 12টা ছিল, ভালো লেগেছে বলেই আমি XBS 13টা কিনেছি। তো আশা করি এর সাউন্ডটাও ভালো হবে। চলো তাহলে এবার আমরা XBS 13 এর সাউন্ডটা শুনে নিই। lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into life. Life is happy but it's so insane. We must merely make a start. তো তোমরা শুনে নিলে XBS 13 এর আওয়াজটা। অবভিয়াসলি এটা অনেকটাই ছোট ওদের দুজনের বড় ভাইয়ের তুলনায়। তো সেই তুলনায় যে রুমটায় আমরা বসে আছি সেটা মোটামুটি ফিল করে দিচ্ছে। মানে আর সাউন্ডটা কিন্তু সুদিং সাউন্ড, কিউট সাউন্ড, মানে কানে লাগছে এরকম নয় ব্যাপারটা। প্লাস মানে সোনির যে স্পেশাল ব্যাপারটা থাকে সব সাউন্ডের মধ্যে, যে একটা সুদিং ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কিন্তু এটার মধ্যে আছে। এবং সাউন্ড কিন্তু যথেষ্ট ক্লিয়ার, এবং ক্ল্যারিটি নিয়ে কোনো কথা হবে না। বাট যেহেতু এগুলো বড় স্পিকার, মানে ভলিউমের দিক দিয়ে এটার সাউন্ড কিন্তু একটু কম। তো এই ছিল দেখো সোনি স্পিকার। অ্যালেক্সাও তোমরা শুনলে, সোনিও তোমরা শুনলে। এবার শো স্টপার মানে বোস, দাম 31,500 টাকা। অফার টফার দিয়ে আমি 30,000 টাকা এটা পেয়েছি। এটার মধ্যেও কিন্তু অ্যালেক্সার সাপোর্ট আছে, মানে এই স্পিকারটা যা যা করতে পারে এটা সেম জিনিস কিন্তু এই স্পিকারটাও করতে পারে। তো চলো এবার এর সাউন্ড আমরা একবার দেখে নিই।
stop the way. Birds jumping and I hear my name. Grasping into life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah. তো শুনে নিলে তোমরা বোসের সাউন্ডও অসম্ভব ক্ল্যারিটি প্লাস জোরে সাউন্ড প্লাস বেস বেশি, মানে একটা মানে আলাদাই কি মানে কোনো কথা হবে না, পুরো সাউন্ড রুম ভর্তি করে দিচ্ছে। এটা সাউন্ডও বেশি, কিন্তু আমরা প্রথমে একটু কনফিউজিং ছিল ব্যাপারটা, কিন্তু এখন পুরো বোঝা হয়ে গেল যে এটা সাউন্ডে অনেক বেশি। একটা ছোটখাটো পার্টি, মানে পার্টি রকার এবং পুল সাইড পার্টি প্লাস হচ্ছে যে কোনো একটা ছোটখাটো আউটডোর প্লেসে, যেমন এটা আউটডোর প্লেসে কিন্তু খুব একটা কাজে আসবে না। আর এটা তো আউটডোর মেন যেটা তিনটে স্পিকারের মধ্যে, এটা কিন্তু পাওয়ার ছাড়া চলে না, এটা কিন্তু পাওয়ার লাগে, ব্যাটারি কিন্তু এটার মধ্যে নেই। তো সেহেতু এটা আউটডোরের ব্যাপারটা রইলই না। কিছু ব্যাকআপ ব্যাপার আছে যেগুলো দিয়ে এটাকে আউটডোরে নিয়ে যাওয়া যায়, বাট সেটা অনেকটা ঝামেলার ব্যাপার। এটার ব্যাটারি ব্যাকআপও ভালো, প্রায় ওরা দাবি করেছে 8 ঘন্টা, তবে ফুল সাউন্ড দিয়ে শুনলে আমার মনে হয় 5-6 ঘন্টা কোনো ব্যাপার হবে না। এটাও ওই 7-8 ঘন্টা, ফুল সাউন্ড দিয়ে শুনলে 6-7 ঘন্টা এটাও ব্যাকআপ দিয়ে দেবে। তো এটা কিন্তু বাইরে নিয়ে যাওয়া যাবে না, এটা কিন্তু বাইরের জন্য অ্যাডিকুয়েট নয়। আর এটা ছোটখাটো একটা ফুল সাইড পার্টি বা একটা বড় রুমের ক্ষেত্রে, পার্টি করার ক্ষেত্রে একদম অ্যাপ্রোপ্রিয়েট স্পিকার, প্লাস সাউন্ডও যথেষ্ট ভালো, ঠিকঠাক, মানে অসাধারণ, যাকে বলে এক কথায় অসাম। তো এই ছিল তোমাদের 3টে স্পিকারই দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে, 3টে স্পিকারকে এইভাবে, 3টে রেঞ্জের স্পিকারকে এইভাবে তোমাদেরকে দেখালাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কিনতে চাইলে দাম তো বলেই দিলাম, অ্যামাজন থেকে তোমরা কিনেও নিতে পারো, যেটা তোমাদের পছন্দ এবং বাজেটে আসবে সেটা তোমরা কিনে নিতে পারবে। প্রত্যেকটা স্পিকারই কিন্তু ভালো। তো কেন আমি 3টে স্পিকার কিনলাম জাস্ট একবার ছোট্ট করে বলে নিই। এটা হচ্ছে আমরা আজকে যে হোটেলে এসেছি সেখানে আমার ছোট বোন বুম্পার জন্মদিন সেলিব্রেট হচ্ছে, এটা ওকে আমি গিফট করেছি। এটা অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে বোসের একটা স্পিকার কিনবো, আর এই পোর্টেবল স্পিকারটা আমার সঙ্গে সঙ্গে ব্যাগে সব জায়গায় ঘুরবে, কারণ এটা সব জায়গায় তো নিয়ে যাওয়া যাবে না, তবে যা সাউন্ড দেখলাম মনে হচ্ছে সব জায়গাতেই নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো। চলো তাহলে আজকের মতো টাটা। আমরা কালকে এই স্পিকারগুলো নিয়ে আবার পার্টি করব। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিও। টাটা।